লোকের আফসোস করে বলবে, আল্লাহ কেন আপনি আমলনামা দিলেন, কেন আপনি আজকে আমার আমলনামাটা পেশ করলেন। সে আমলনামাটা কত ভয়াবহ আমলনামা হবে চিন্তা করেন। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة। সেদিন মানুষ আফসোস করে বলবে, আমলনামা কেন দিলেন? এমন আমলনামা মালিক সেদিন দাঁড় করায় দেবেন। চক্ষু যত দূর যাবে, আপনার দৃষ্টি যত দূর যাবে, তত দূর পর্যন্ত দেখবেন আমলনামা লেখা। সব আমলনামা আপনার বিরুদ্ধে গুনাহের সাক্ষী হয়ে আছে ডকুমেন্ট আকারে। সেই দিন মানুষ আফসোস করে বলবে, কেন আমলনামা দিলেন মালিক? আর যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতের দিকে তারা চলে যাবে। বলেন আল্লাহু আকবার। সেই দিন জাহান্নামীর আফসোস করবে, জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, ও জান্নাতীরা রে, এত এত নিয়ামত মালিক তোমাদেরকে দিয়েছে, একটুখানি নিয়ামত আমাদেরকে দাও না। এলাকায় চলতে গিয়ে একসঙ্গে চললেন, ব্যবসা বাণিজ্য একসঙ্গে করলেন। সেদিন এলাকার লোকগুলো যারা জাহান্নামী হয়ে যাবে, আফসোস করে বলবে, একটুখানি নিয়ামত দাও না। পরিষ্কার জান্নাতীরা বলবে, জান্নাতীদের নিয়ামত জাহান্নামীদের জন্য যিনি হারাম করে দিয়েছেন তিনি কে? এটা এমনি আল্লাহ হারাম করেন নাই। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবান ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। যারা দ্বীনকে খেল তামাশা বানিয়েছিলেন, যখন যেভাবে যেথায় মনে চেয়েছে মনের ইচ্ছা পুরা করেছেন, দ্বীনকে প্রাধান্য দেন নাই। রাজনীতিকে সবচেয়ে বড় ধর্ম বানায় নিছেন। আল্লাহকে বিলকুল বেমালুম ভুলে গিয়েছেন। কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। জীবনে কোনোদিন কোরআন পড়েন নাই, বুঝেন নাই, বোঝার চেষ্টাও কোনোদিন করেন নাই। আল্লাহ বলবে, আজ আমি তোরে ভুলে গেলাম। ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। যেইভাবে আমাকে তোরা ভুলে গিয়েছিলি, আজকের দিনকে যেইভাবে ভুলে গিয়েছিলি, আমি আল্লাহ তোদেরকে ভুলে গেলাম। ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহর কোরআনকে তারা অস্বীকার করেছিল। এই মাহফিলে যারা বসলেন, কোরআন যারা মানেন, আল্লাহকে যারা চান, আল্লাহর জান্নাত যারা কামনা করেন, দুনিয়ার জীবনটায় মালিকের কোরআনকে মেনে নেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে, জান্নাত দিতে যিনি দেরি করবেন না তিনি কে? দুনিয়ার জীবনে মানুষের আফসোস কি থাকে আর আখিরাতের আফসোসটা কি হবে, এই দুইটা বিষয় একটু আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দুনিয়ার জীবনে মানুষের আফসোস থাকে, আহারে বাড়িটা যদি একটু বিল্ডিং হইতো,
দুনিয়ার জীবনে আফসোস থাকে, সুন্দর একটা চাকরি যদি পেতাম। দুনিয়ার জীবনে আফসোস থাকে, সুন্দর একটা বিয়ে যদি করতে পারতাম। দুনিয়ার জীবনে আফসোস থাকে, একটা বাড়ি হয়েছে, আরেকটা বাড়ি যদি আমার হইতো। এগুলা সব দুনিয়ার আফসোস। এখানে যদি ছোট্ট একটা ছেলেরে দাঁড় করাই, তোমার জীবনের আফসোস কি কি? সে বলবে, হুজুর আমার 1 নাম্বার আফসোস হচ্ছে স্কুলে যাওয়ার কথা বলে কেন? আহারে, জীবনে যদি স্কুলটা ফাঁকি দিয়ে পারতাম। এটি আফসোস যে খালি পিটায় পাঠায় আমার স্কুলে পাঠায়। এটা আমার আফসোস যে কেন আমার স্কুলে পাঠায়। স্বাধীনভাবে যদি শুধু ঘুমায় থাকতে পারতাম। এটা হচ্ছে ছোট বাচ্চার আফসোস। এইভাবে করে যদি একজন একজন করে প্রশ্ন করি, প্রত্যেকের জীবনে কিছু না কিছু আফসোস আছে। 1000 কোটি টাকার মালিক, সন্তান সন্ততি নাই, লোকটার আফসোসের কোনো শেষ নাই। বারবার চিন্তা করে, মালিক আপনি তো আমার সন্তান দিলেন না। সন্তান হয়েছে, মানুষের মতো মানুষ হয় নাই। আফসোসের কোনো শেষ নাই। 1000 কোটি টাকার মালিক হয়েছেন, স্ত্রীটা আপনার কথা শুনে না, আফসোসের শেষ নাই। কিন্তু যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে, দুনিয়ার সব আফসোস থেকে যাবে। কবরে শোয়ার সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজনের পায়ের আওয়াজগুলো আপনি শুনবেন। পা দিয়ে যখন আপনাকে রেখে ফিরে চলে আসবে, আওয়াজগুলো শুনবেন। হাদিস শরীফ সাক্ষী, হাত্তা ইয়াসমা সিমাআন আলাইহি, পায়ের আওয়াজগুলো শুনবেন। ছেলে রেখে চলে যাচ্ছে, শুনবেন। ভাই আপনাকে ফেলে চলে যাচ্ছে, আওয়াজগুলো শুনবেন। আপনার বন্ধু বান্ধব রেখে চলে যাচ্ছে, আওয়াজগুলো আপনি টের পাবেন। আপনি কবরের ভিতরে শুনবেন। চিৎকার করে সেদিন কোনো লাভ হবে না। কবর আপনার হাত পা বেঁধে দিবে, এমন ভাবে চাপ মারবে, ডান দিকের হাড় গুলা বাম দিকে চলে আসবে, বাম দিকের হাড় গুলা ডান দিকে চলে আসবে। কত বড় লিডার আপনি ছিলেন, ক্ষমতা আপনার ছিল, কোনো কাজে আসবে না। সব দুনিয়ার জীবনে থেকে যাবে। কত রকমের আফসোস দুনিয়ায় ছিল, সব দুনিয়ার মধ্যে থেকে যাবে। ফেরেশতারা আসবে, প্রশ্নগুলো আপনাকে করবে। সবাই ওই প্রশ্নগুলো জানেন। প্রশ্নগুলোর উত্তর যদি আপনি দিতে না পারেন, ফায়াদরিবুহু দরবাতান বিল হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে কানের মধ্যে পিটানো শুরু হবে। এত জোরে জোরে মানুষ চিৎকার করবে। আপনারা যারা গ্রাম অঞ্চলে থাকেন দেখবেন, গরু বেঁধে রাখছেন গাছের সাথে, হঠাৎ করে কবরের ওই ভিতরের আওয়াজে গরু আর ঠিক থাকতে পারে না, লাফাতে লাফাতে দড়ি ছিঁড়ে এরপরে পালায়া যায়। ঠিক কিনা বলে? এরকম ঘটনা কি আপনারা কখনো দেখছেন? দেখেন না কখনো? গরু লাফাইতে লাফাইতে ওই কবরের ভয়াবহ আযাবের শব্দ রাসূল হাদিসের মধ্যে বলছেন, সব সৃষ্টি শুনে, দুইটা সৃষ্টি শুনতে পায় না। 1 নাম্বার হচ্ছে মানুষ, 2 নাম্বার হচ্ছে জিন। মানুষ আর জিন শুধু শুনে না, আর সবাই আওয়াজ শুনে। আমি আপনি যারা মাহফিলে বসছি, একদিন কবরে শুয়ে যাব। আবার কবরের ভিতরে কি হবে সেদিন শুধু আপনি দেখবেন, কেউ দেখবে না।
রাসূল বললেন, যদি একদিনের ঘটনা তোমরা দেখতে, আল্লাহ তাদাফানু, দাফন কাফনের কথা ভুলে যেতে, কোনো কিছু আর তোমাদের মনে থাকতো না। দাফন কাফন তোমরা ভুলে যেতাম, কোনো কিছু মনে থাকতো না। শুধুমাত্র একবারের জন্য কবরের আযাব দেখলে দাফন কাফন দুনিয়াদারি ভুলে যেতেন। যিনি আমাকে আপনাকে 60-70 বছরের জীবন দিয়ে আখিরাত সাজানোর জন্য সুযোগ দিলেন, তিনি কে? আওয়াজ করে বলেন, কে? সেই সাজাতে গিয়ে দুনিয়ার জীবনটা শেষ করে দিলেন রং তামাশা করে। দুদিনের দুনিয়া শেষ করে দিলেন রং তামাশা করে, খেল তামাশার জীবন মনে করলেন। চক্ষুটা বন্ধ হওয়ার পরে মানুষের সবচেয়ে বড় আফসোস থাকবে, 9টা আফসোস সবচেয়ে বড় বড় আফসোস হবে। বলেন তো কয়টা আফসোস? আরো জোরে বলেন, কয়টা? এবার আমার সাথে সাথে এরকম একটু আঙ্গুলটা উঁচা করে দেখান তো, কয়টা? এই তো মাশাআল্লাহ, মুরব্বী আপনি দেখাইছেন 4টা, 4টা দেখাইছেন, এখন তো 10টা হয়েছে। হ্যাঁ এবার ঠিক আছে, দেখি এবার নাড়া দেন তো এইভাবে। ওরে সুবহানাল্লাহ, কত সুন্দর দেখা যাচ্ছে, দেখছেন? যারা দাঁড়ায় আছেন আপনারা একটু নাড়া দেন। ওরা চিন্তা করছে যত কিছু বলুক হুজুর, 9 আঙ্গুল জীবনে উঠাবো না। এবার হাতগুলা নামান, বলেন আফসোস কয়টা? আরো আওয়াজ করে বলেন, কয়টা? 1 নাম্বার আফসোস হবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস করে সেদিন লোকেরা বলবে, হায় আমার আফসোস, যদি মাটি হয়ে যেতাম, মাটির মতো যদি মিশে থাকতাম। আল্লাহ কেন তুমি মানুষ বানাইলা, মাটি বানাইলে আজ আমার জন্য হিসাব নিকাশ হতো না। যদি মাটি হয়ে যেতাম, গলে যেতাম, পচে যেতাম, হিসাব দেওয়া লাগতো না। আল্লাহ কেন তুমি মানুষ বানাইলা, মাটি যদি বানায় দিতা আমার কোনো হিসাব হতো না। সেই দিনের হিসাবটা এত বড়, এত ভয়ঙ্কর হবে, সূর্য মানুষের মাথার উপর চলে আসবে। ও আমার প্রাণ প্রিয় ভাইরা, কামিকদারি মিলিন, এত কাছে চলে আসবে, মানুষের মগজগুলা টকবক টকবক করে গলা শুরু হয়ে যাবে। মানুষ শুধু ঘামতে থাকবে, যার যার গুনাহ অনুপাতে ঘামবে। কারো কারো ঘাম টাকনো পর্যন্ত চলে যাবে, কারো কারো ঘাম সেদিন হাঁটু পর্যন্ত হবে। ওয়ামিনহুম মাইয়াকুনু আলা হাকওয়াই, কারো কারো ঘাম সেদিন কোমর পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম সেদিন বুক পর্যন্ত চলে আসবে। আল্লাহর নবী নিজ হাত দিয়ে দেখালেন, কারো কারো ঘাম সেদিন মুখ পর্যন্ত চলে আসবে। মানুষগুলা সেদিন ঘামের ভিতরে হাবুডুবু খাবে। যেই পরিমাণ গুনাহ আমরা করেছি, আমাদের গুনাহ কি পর্যন্ত পৌঁছে যাবে চিন্তা করেন। মানুষ সেদিন আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি মাটি হয়ে যেতাম, আজ মালিকের সামনে ধরা পড়া লাগতো না। এটা হবে 1 নাম্বার আফসোস।
কয় নাম্বার? 2 নাম্বার আফসোস সেদিন মানুষ করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আফসোস করে বলবে, আফসোস, কিছু যদি পাঠায় দিতে পারতাম আগে। এই পাঠানোর জায়গাটা কখন? আপনারা মনে হয় আমার কথা আজকে একদমই বুঝতেছেন না। না রে বাজার, আপনারা আছেন কোন তালে? আশ্চর্য কথা বাবা, মোবাইল টোবাইল সব বন্ধ, কোনো মোবাইল টোবাইল যাতে না বাজে, কোনো বাতাস টাতাস লাগবে না, সব বন্ধ। মনোযোগ দেন পুরোপুরি। কয়টা আফসোস করবে মানুষ? আওয়াজ করে বলেন, কয়টা? মোমেনের আওয়াজ এরকম মিনমিন করে না তো, মোমেনের আওয়াজ হবে বিপ্লব কণ্ঠে আওয়াজ। এই যে একজন কইছে ঠিক, সব চুপ। আপনারা কোন মানুষ চিন্তা করতেছি আমি? একটু আওয়াজ করে একজন তাকবীর দেন মাঝখান থেকে, এখানে অনেক ঝামেলা আছে, বোঝা গেছে। এই তো মাশাআল্লাহ, এখন ঝামেলা কিন্তু চলে গেছে। মানে দুপুরে খেয়ে আসার পরে একটু ঘুম ধরে যায়, এটা তো খুব স্বাভাবিক। সুবহানাল্লাহ। আর যারা 10টার সময় থেকে আসছে, স্বাভাবিক একটু ঘুম ধরাটা স্বাভাবিক না অস্বাভাবিক? কয় অস্বাভাবিক। কোন স্বাভাবিক? তাহলে আমরা কয় নাম্বারে আছি এখন? কয়টা আফসোস করবে? প্রথম আফসোস কি? আহারে, যদি মাটি হয়ে যেতাম। কত অহংকার করে, আমি কত অহংকার করি। আপনি একটু নিজের প্রশ্ন করেন, কত অহংকার করছেন। সেই দিন আমি আপনি আফসোস করে বলবো, মাটি যদি হয়ে যেতাম। 2 নাম্বার আফসোস করব, আল্লাহ কিছু যদি আগে বাগে পাঠায় দিতে পারতাম। এই কিছু পাঠানোর সময় এখন সালাতুল আসর আমাদের জন্য আসতেছে, আমাকে আপনাকে বারবার বলতেছে, তোমার জীবন সময়গুলো এইভাবে চলে যাচ্ছে। ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলিশ শামস। সূর্যটা যেমন ডলতে ডলতে ডুবে যায়, জীবন সূর্যটা ডুবে যাচ্ছে। কবে না জানি ডলতে ডলতে হঠাৎ করে ডাকটা চলে আসবে। আমার পাশে চেয়ারম্যান সাহেব বসা, ওনার আব্বা গত বছর মাহফিলের কয়েকদিন আগে মারা গেছিল। খেয়াল আছে আপনাদের? চেয়ারম্যান সাহেব তখন দোয়া চাইছেন, দুনিয়া থেকে ওনার আব্বা চলে গেছে, উনি হায়াতে আছেন, ওনার ভাইটা আছে, যিনি চলে গেছেন আমাদের দিকে শুধু দোয়া চান আর কিচ্ছু চান না। মানুষের জীবন গঠনের সময় এখন, এই সময়টাতে যদি আপনি কাজে লাগান, চক্ষু বন্ধ হবে, তাকায় দেখবেন কোন আত্মীয় স্বজন পাশে নাই, গুটগুটে অন্ধকার ওই কবর। হঠাৎ করে কবরের ভিতরে বাতি জ্বলে উঠবে, আপনি বলবেন, কে গো তুমি? অন্ধকার কবরে কোত্থেকে তুমি আসলাম? ছেলেকে রেখে আসলাম, মেয়েকে রেখে আসলাম, স্ত্রীকে রেখে আসলাম, বন্ধু বান্ধব সব রয়ে গেল, কে গো তুমি? অন্ধকার এই কবরে কোত্থেকে তুমি আসলাম? নামাজ সেদিন দাঁড়ায় বলবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আমি তোমার নামাজ, আলো হয়ে দাঁড়ায় গেলাম, সঙ্গী হয়ে দাঁড়ায় গেলাম, আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশের জন্য দাঁড়ায় গেলাম। জোরে কোন আল্লাহ।
যেই লোকটার জীবনে নামাজ নাই, এরকম লোক এখানে কম না বেশি? কত পার্সেন্ট হবে? ওই দেখেন একজনে কয় হুজুর 99 তো হবে। একটু চিন্তা করে কত দেখি কত পার্সেন্ট লোক এখনো নামাজ পড়ি না। একজনে কয় হুজুর 99 না হলেও 97 তো হবে। আজকে ফজরের নামাজ কয়জনে পড়ছেন? হাত উঠেন না, হাত উঠেন না। হাত উঠালে তো অন্যরা লজ্জা পেয়ে যাবে। কতজনে পড়ছেন নিজেরা নিজের একটু প্রশ্ন করেন যে কয়জন আমরা ফজরের নামাজটা পড়লাম। আজকে যদি আসরের আগে আপনার মওত হয় এই মাহফিলে, অনেক শ্রোতা এমন আছি মাহফিলে বসি সালাতুজ যোহরটা আদায় করি নাই, ঠিক কিনা বলেন? অনেক শ্রোতা আছি আসরও পড়ব না নিয়ত করছি, এখন কেউ ঠিকঠাক বলেন না। পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন পড়বেন তো ইনশাআল্লাহ? যদি নিয়ত থাকে পড়বেন। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যদি কিছু পাঠাইতে পারতাম, আহারে এই আফসোস করা লাগবে না। যিনি আপনাকে মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে কয়টা আফসোস? 2 নাম্বার আফসোস গেছে। এবার কয় নাম্বার? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব দিবে। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আল্লাহ পাক যখন বাম হাতে আমলনামা দেবে, লোকের আফসোস করে বলবে আল্লাহ কেন আপনি আমলনামা দিলেন, কেন আপনি আজকে আমার আমলনামাটা পেশ করলেন? সে আমলনামাটা কত ভয়াবহ আমলনামা হবে চিন্তা করেন। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة। সেদিন মানুষ আফসোস করে বলবে আমল নামা কেন দিলেন? এমন আমল নামা মালিক সেদিন দাঁড় করায় দেবেন, চক্ষু যত দূর যাবে, আপনার দৃষ্টি যত দূর যাবে, তত দূর পর্যন্ত দেখবেন আমলনামা লেখা। সব আমলনামা আপনার বিরুদ্ধে গুনাহের সাক্ষী হয়ে আছে ডকুমেন্ট আকারে। সেই দিন মানুষ আফসোস করে বলবে কেন আমলনামা দিলেন মালিক? আর যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতের দিকে তারা চলে যাবে। বলেন আল্লাহু আকবার। আফসোস নাম্বার কত? আওয়াজ করে বলেন কত? মোহাব্বত নিয়ে বলেন কত? 1 নাম্বার কি? 2 নাম্বার সুবহানাল্লাহ, সুন্দর মনোযোগ আছে। এবার 3 নাম্বার। ও বৃষ্টি হচ্ছে নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহর একটু ডাক দেন, নড়াচড়া করেন না, বলেন আল্লাহ আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াল যরাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। ইনশাআল্লাহ বৃষ্টি হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কর। মাশাআল্লাহ। এই যে ইমানদার কিন্তু পরীক্ষা হয়ে গেছে। আরেকটা বার একটু
নিজের একটা আমলের কথা স্মরণ করেন যে আল্লাহ এই আমলটা আপনার জন্য করছিলাম, দুনিয়ার কাউরে দেখানোর জন্য না, আল্লাহ আপনার জন্য করছি। এইবার দোয়াটা একটু মন থেকে পড়েন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি والضراب وبطون الأودية ومنابت الشجر ما شاء الله সবাই পড়ছেন? এক নাম্বার আফসোস জানি কি, দুই নাম্বার আফসোস কিছু যদি পাঠাইতে পারতাম, তিন নাম্বার আফসোস আহারে আল্লাহ আমল নামা কেন বাম হাতে দিলে। সেই দিন মানুষ চার নাম্বার আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সেদিন মানুষ আফসোস করে বলবে, আয় মালিক, উমুকরে কেন বন্ধু বানিয়েছিলাম। এরকম বন্ধু এখন আমাদের সমাজের ভিতরে আছে না নাই? বিভিন্ন রকম বন্ধু বানাইছেন। বন্ধু বলছে চল অমুকরে মেরে আসি, কিশোর গ্যাং চলে গেছেন বন্ধুর পিছনে। বন্ধু বন্ধুর জন্য সব করতে পারে। রাত গভীরে বাপের চোখ ফাঁকি দিয়ে বন্ধু বের হয়ে গেছে, বন্ধুর সঙ্গে এসে আড্ডা দিচ্ছে। আমরা যখন মাহফিল করে ফিরতে থাকি রাত 2টা-3টা বাজে, তখনও দেখি রাস্তার ভিতরে ফ্রি ফায়ার আর পাবজি খেলতেছে কিছু ছেলে। আমরা দেখি ভয় পেয়ে যায়, মনে হয় যে এই যে ডাকাত মনে হয় ধরলো। দেখি না তাদের কোনো দিকে কোনো হুঁশ নাই, তারা মোবাইলের মধ্যে বেহুশের মতো ফ্রি ফায়ার আর পাবজি খেলতেছে। বন্ধুর পাল্লায় পড়ে এরকম জীবনে কত গুনাহ করছেন বুক ফুলায়া। আল্লাহ পাক তাওবা করলে মাফ করেন, প্রকাশ্যে বুক ফুলায়া দাম্ভিকতা নিয়ে গুনাহ করেছেন। এই গুনাহগুলো মানুষ করে শুধু বন্ধুর পাল্লায় পড়ে। এই জন্য মানুষ আফসোস করে বলবে, কেন সেদিন তারে বন্ধু বানিয়েছিলাম। এই মাহফিল থেকে চিন্তা করেন, এমন বন্ধু বানানো বন্ধুদের দ্বারা অনেক অনেক গুনাহ জীবনে করছেন, যার সাক্ষী একজন রেখে দিয়েছেন, তিনি কে? আফসোস করবেন সেদিন কেন তারে বন্ধু বানাইলাম। এটা কয় নাম্বার আফসোস? মাশাআল্লাহ, সবাই আছেন তো ইনশাআল্লাহ? মালিক একটু সুযোগ দেন আল্লাহ, আমরা ভিক্ষা চাইছি আপনার কাছে। হায় আল্লাহ, আমার সনাতন অনেক ভাইয়েরা এই মাহফিলে বসছে। এমনও তো হতে পারে আল্লাহ এই মাহফিল শুনে একজন নিয়ত করে ফেলবে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ এই মাহফিল আল্লাহ আপনি একটু তৌফিক দান করেন, পড়েন আমিন। কয়টা আফসোস গেছে ভাই? এবার বলেন কয় নাম্বার? 5 নাম্বারে সেদিন আফসোস করে বলবি, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল। সেদিন মানুষ আফসোস করে বলবে, আফসোস, কেন আল্লাহরে মানলাম না, কেন নবীরে মানলাম না। আজকের এই মাহফিলে যদি সিদ্ধান্ত নেন আল্লাহকে মানবেন, নবীরে মানবেন, একটা লোক বেনামাজি থাকতে পারে না, থাকতে কোশ্চিন কালো পারে না, ঠিক কিনা বলে? মানুষ আফসোস করে বলবে, কেন আল্লাহরে বাদ দিলাম। আজকে সবাই আল্লাহরে বাদ দিয়ে ফেলছে।
নবীরে বাদ দিয়ে ফেলছি। আমি যদি এই মাহফিলে একটা একটা করে ধরি, কেমনে আল্লাহরে বাদ দিছেন? প্রতিদিন আপনি নামাজ পড়েন না এরকম মুসলমানের সংখ্যা অহরহ আছে। যদি আমি বলি 14ই ফেব্রুয়ারি আসছে ভালোবাসার নামে, 14ই ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডে নাম করে গুলে যে খ্রিস্টানদের অপতৎপরতাকে ভ্যালেন্টাইন্স নামক একজন যাজক তার রেখে যাওয়া, তাকে হত্যা করা হয়েছে, সেই স্মৃতি বুকে ধারণ করে খ্রিস্টানদের সেই সভ্যতা সংস্কৃতি, তাদের শোক গাথাকে আমাদের ভিতরে যারা পুশ করে দিয়েছে, আপনি আমি যখন ভ্যালেন্টাইন্স ডেতে ভালোবাসা দিবস মনে করি, উদযাপনের নাম করে ছেলে মেয়ে যখন ফুল আদান প্রদান করি, সত্যিকার অর্থে কি আমি তখন মুসলমান থাকি? আরে কথা বলেন, থাকি? আজ আমার দেশে বহু ছেলে মেয়ে বিপদগামী হচ্ছে। 14 ফেব্রুয়ারি আসলেই এই 14ই ফেব্রুয়ারিকে ঘটা করে মুসলমানের সন্তান হওয়ার পরেও ঘটা করে এটাকে আয়োজন করে, ফুল দেওয়া নেওয়া করে। এই দেওয়া নেওয়া রাসূল শিখায় গেলেন, বুঝায় দিয়ে গেলেন এমন সময় আসবে ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, রাস্তায় রাস্তায় পশুর চাইতে মানুষ নির্লজ্জ বেহায়া হয়ে যাবে। এখনকার জমানায় তাকাইলে দেখা যায় পশুর চাইতে মানুষ নির্লজ্জ বেহায়া হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন যে কিয়ামতের আগে কিরকম হবে পৃথিবীর অবস্থা। এই যে আজকের মাহফিলে আমি কথা বলছি, এই কথাগুলা বলার পরেও অনেকের ভিতরেই পরিবর্তন আসবে না, আবার অনেকের ভিতরে পরিবর্তন আসবে। যারা তোমরা এই আওয়াজগুলা তোমাদের কানে যাচ্ছে, ও যুবকেরা, ও আমার বোনেরা, তোমাদেরকে লক্ষ্য করে বলি, আল্লাহর নবী আমার আপনার জন্য কেঁদে কেঁদে হয়রান হয়েছেন। সিজদায় পড়ে নবী কাঁদলেন, ময়দানে মাহশারে নবী কাঁদবেন, পুলসিরাতের কিনারায় নবী কাঁদবেন। যেই উম্মতের জন্য নবী এত মায়া দেখালেন, ওই উম্মত সব করতে পারে, খ্রিস্টানদের ভ্যালেন্টাইন্স ডেতে কোনো দিন নিজের ঈমান নষ্ট করতে পারে না, ঠিক কিনা বলে? মানুষ সেদিন 5 নাম্বার আফসোস করবে, কেন আল্লাহরে মানলাম না, কেন নবীজিরে মানলাম না। আজকে থেকে আমরা নিয়ত করব আল্লাহকে মানবো, মানি, আল্লাহ সব বিধিবিধানগুলা মানার চেষ্টা করব ইনশাল্লাহ। পরে রসুলকে মানবো, মানি, রসুলের সুন্নতগুলো অনুকরণ করব। আমি যদি আজকে এখানে বলি হাতের ভিতরে ব্যাসলাইট পড়া, এরকম মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? ফিতা লাগায়, সনাতন ধর্মের ভাইয়েরা যেটা লাগাইছেন ওইটা আপনাদের মতো আপনারা লাগাইছেন। আমি আমার মুসলমানদের কথা বলতেছি, আপনারা যারা লাল ফিতা লাগাইছেন যে হুজুর এটা আজমির থেকে আসছে, আজমির না, পৃথিবীর যেই প্রান্ত থেকে আসুক, মুসলমানের ছেলে হাতের ভিতরে কোনো ব্যাসলাইট লাগাইতে পারবে? আপনি ঘড়ি পরেন, এই যে আমি ঘড়ি পরছি, দেখি সুন্দর কম লাগতেছে? কত সুন্দর একটা ঘড়ি, আপনি এটা পরেন। আপনি একটা আংটি পরতে পারেন, চশমা লাগাইতে পারেন, মুসলমানের ছেলে কানের ভিতরে দুল লাগাইতে পারে না। তাও তো কয় না। মুসলমানের ছেলে হাতের ভিতরে বালা, গলার ভিতরে মালা পড়তে পারে না। মুসলমানের ছেলে কানের ভিতরে দুল, নাকের ভিতরে ফুল লাগাইতে পারে না। মুসলমানের মেয়ে প্যান্ট শার্ট পরে মানুষের সামনে নির্লজ্জের মতো হেঁটে যেতে পারে না। কথা কি ঠিক? এই মাহফিল থেকে নিয়ত করি আল্লাহ নবীকে মানব। নবীজি ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করলেন,
একটা বারের জন্য মালিককে বলেন না, আল্লাহ কেন আপনি ক্ষুধার যন্ত্রণায় কষ্ট দিলেন? সিজদার ভিতরে কি আম্মা জান বলেন আমার কান নিয়ে গেলাম, কি বলে নবী কান্দে শোনার জন্য। আমি কান নিয়ে গিয়ে শুনি, আর কোনো কিছু বলে নবীজি কান্দে না। নবীজি আল্লাহর কাছে কান্দে আর বারবার বলে, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবী কাঁদলেন। এ আমার উম্মত, আমার উম্মত বলে নবী আদর করে বুঝাইছে কাদেরকে? আমাদেরকে নবী বুঝাইছে, আদর করে গেছে। এজন্য জীবন দিয়ে নবীরে মানার চেষ্টা করেন। ভ্যালেন্টাইন্স ডে এটা মুসলমানের কোন সংস্কৃতি হতে পারে না। নির্লজ্জ, বেহা, অশ্লীল, প্রতারকদের সংস্কৃতি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে এর সংস্কৃতি। ঠিক কিনা বলে? কয় নাম্বার গেছে ভাই? মাশাআল্লাহ। আর বাকি আছে কয়টা? এই চারটা আপনাদেরকে অল্প সময়ে শোনাই দিই না। আজকে যেহেতু একটু আসলে আকাশের অবস্থাটা খারাপ হয়ে গেছিল, এখন ঠিক আছে, কিন্তু আলহামদুলিল্লাহ সবাই আসতে ভয় পেয়ে অনেকে উঠে গেছে যে মনে হয় বৃষ্টি একেবারে যেইভাবে আসতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করবে। যদি আল্লাহ না শোনার তৌফিক দেন আল্লাহ, তাহলে তো আর বলতে পারবো না। দেখেন এটা কইতে কইতে কিন্তু বৃষ্টি বাড়তেছে। আল্লাহ আমরা এটা এমনি কইছি, আমরা বিশ্বাস করি মালিক আপনি আমাদেরকে সুযোগ দিবেন ইনশাল্লাহ। আল্লাহ আপনি আমাদের আশাটারে, আল্লাহ আপনি যদি শেষ করে দেন আশারে, তো আমরা আশা করবো কার কাছে মালিক? আল্লাহ আপনি তৌফিক দেন। পড়েন আমিন, পড়েন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়ায-যারাবি ওয়া বুতুনিল আওদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। মাশাআল্লাহ। কয় নাম্বার গেছে ভাই? 5 নাম্বারের পরে কয় নাম্বার হয়? 6 নাম্বারে সেদিন আফসোস করবি, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। মানুষ সেদিন নিজের হাত কামড়াবে, নিজের হাতে নিজে কামড় দেবে, চিৎকার করে সেদিন বলবে, হাত কামড়াতে কামড়াতে সেদিন বলবে, আল্লাহ কেন নবীজির পথ ধরলাম না, নবীর পথে কেন হাঁটলাম না, নবীর দেখানো দল কেন করলাম না। আল্লাহ নবী যেই কোরআন দিয়ে 10টা বছর শাসন করেছে, সেই কোরআনের দিকে কেন আসলাম না। আজকে যদি নিয়ত করে নেন আমাকে আপনাকেও যিনি বিজয়ের জন্য কবুল করবেন তিনি কে? ভয় পেয়ে গেছেন আপনারা? বলেন আল্লাহু আকবার। আল্লাহ আপনি সবচেয়ে বড়, আল্লাহ মেহেরবান মালিক। এতগুলা মানুষ শুনতে আসছে, একটুখানি সময় দেন আল্লাহ। দেখেন সব কদার মাকদুরা। গতকালকে দুবাই বৃষ্টি হয়েছে, বৃষ্টির আলামত আপনারা দেখছেন নিশ্চয়ই ফেসবুকে। শিলা বৃষ্টি, গাড়ি পর্যন্ত শারজাতে ভেসে চলে যাচ্ছে। দুবাইবাসী এরকম বৃষ্টি কোনোদিন দেখে নাই। গাড়ি পর্যন্ত, রাস্তার গাড়ি নৌকার মতো বেশি বেশি চলে যাচ্ছে। রাসূল হাদিসের মধ্যে বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাকুন আরদুল আরব মুরুজান ওয়া নাহারা। গোটা আরব বৃষ্টিতে ভরে যাবে, সবুজ শ্যামল হয়ে যাবে।
আবহাওয়ার পরিবর্তন চলে আসবে। এখনকার সময়ে পুরো আবহাওয়ার একটা পরিবর্তন চলতেছে। আমরা কি মাহফিলটা শেষ করে দিব এখনই? আপনারা আছেন ইনশাআল্লাহ? আল্লাহ একটুখানি সময় মেহেরবানি করে আল্লাহ দান করেন, শেষ সময়। এই জন্য আমার ভাইয়েরা, এই সময় আবহাওয়ার বিরাট পরিবর্তন। এই যে হঠাৎ এখন বৃষ্টি হচ্ছে, আমরা চিন্তাই করতে পারি নাই এরকম ফকফকা সকাল থেকে এই সময় হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হবে, চিন্তা করতে পারি নাই। আমরা ইনশাআল্লাহ যারা বসছি, আল্লাহ যেন আমাদেরকে উত্তম প্রতিদান দান করেন, পড়েন আমিন। তাহলে কয় নাম্বারে আছেন ভাই? 6 নাম্বার। এবার আসেন 7 নাম্বারে। মানুষ কি আফসোস করবে সেদিন? 7 নাম্বারে সেদিন আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। আয় আল্লাহ তাআলা, এই মানুষগুলোর সঙ্গে যদি চলতাম, দুনিয়ার জীবনে দিন কায়েমের জন্য যারা চেষ্টা করেছে তাদের সঙ্গে যদি চলতাম, আজকে আমরাও তো বিজয়ী হতাম। আজকে তারা যেমন বিজয়ী হয়েছে, নিয়ামত পেয়েছে, যদি আমরাও চলতে পারতাম, আমাদেরকেও যিনি বিজয় দান করে দিতেন তিনি কে? এখন থেকে আমরা চলতে রাজি আছি ইনশাআল্লাহ। কাদের সঙ্গে চলবেন? আল্লাহ ওয়ালা মানুষের সঙ্গে চলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কত নাম্বার এটা? 7। আর 2টা শোনেন। কয়টা? মাশাআল্লাহ। কয়টা? খুব সুন্দর মনোযোগ আছে। এখনো আমি দেখতেছি সবাই জায়গায় জায়গায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করতেছে মনে মনে, আর শুনতেছেন সবাই। সুবহানাল্লাহ। একজনে কইছে যে জায়গায় বসেছিলাম ওই জায়গায় বসে রয়েছে। সুবহানাল্লাহ। এবার কয় নাম্বার? 8 নাম্বারে সেদিন মানুষ আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। মালিক, কেন আপনার সঙ্গে শিরিক করেছিলাম? কেন আপনার সঙ্গে শরীক বানাইলাম? এই মাহফিল থেকে যদি একটু বুঝে শুনে বাড়ি যেতে পারি, আর কোনদিন দামি কপালটাকে মালিকের সামনে সারা নত করব না। জীবনে যতদিন নত করব, একমাত্র যার সামনে নত করব তিনি কে? যতজন পৃথিবীতে মুসলমান হয়েছে তাদের গল্পগুলা গিয়ে শুনবেন। অনেকের গল্প এখন ইউটিউবে আছে, আপনারা দেখবেন। ইসলাম গ্রহণের পরে তাদের কাছে যখন প্রশ্ন করা হয়েছে এখন কেমন লাগতেছে, সে বলছে আমার জীবনের পরম শান্তি আমি পেয়েছি। এত জীবনে যেই শান্তি আমি পাই নাই, অন্তরটা সব সময় কেমন যেন লাগতো। এই আত্মার শান্তি ইসলাম গ্রহণ করে পেয়েছি। আজকে আমি আপনি যদি শিরিক ছেড়ে দেই, মুসলমান এখন শিরিক করে। হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মূর্তির সামনে গিয়ে মুসলমানের ছেলে মাথা নত করে দেয়, পূজা করে মুসলমানের ছেলে। ঘরের ভিতরে নানা রকমের মূর্তি মুসলমানের ছেলে এখন রাখে, ঠিক কিনা বলে? পুতুল আর পুতুল, ছবি আর ছবি দিয়ে পুরো ঘর ভরা। ও মুসলমানের ছেলেরা, ও আমার মুরব্বীরা, যতজন বসছেন, কোন ছবি ইসলাম এলাও করে না। যখনই আপনি ঘরের ভিতরে ছবি রাখবেন, রহমতের ফেরেশতা আসবে না। রহমতের ফেরেশতা যখন না আসবে, ওই ঘরটা বরকত শূন্য হয়ে যাবে। যদি আপনি বরকত শূন্য ঘরে থাকেন, ওই ঘরের ভিতরে জিন বাসা বাঁধবে, রহমতের ফেরেশতারা চলে যাবে। আল্লাহর কাছে আমরা পানাহ চাই,
আল্লাহ যেন আমাদের ঘরগুলাকে রহমতের ফেরেশতা দিয়ে ভরপুর করে দেয়। পড়ে না আমিন। তাহলে ঘরের ভিতরে ছবি রাখা যাবে? সবাই বলেন যাবে। নিয়ত করেন। আর ঘরের ভিতরে স্ত্রীর ছবি, স্বামীর ছবি, সন্তানদের ছবি, কোন ছবি রাখবো না। সব ছবি বাদ দেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। মানুষের সঙ্গে সুন্দর আচরণ করেন। এখন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেখা যায় বিল্ডিং হওয়ার কারণে অ্যাটাচ বাথ আছে, ঘরের সাথে এখন বাথরুম আছে। আচ্ছা বলেন তো দেখি, এই যশোরে 20 বছর আগে, বেশি দূরে আমি যাব না, মানুষের টয়লেট ধরলে কোথায় বের হইতো? টয়লেট ধরলে কোথায় বের হইতো? আর এখন টয়লেট ধরলে কোথায় যায়? এখন বাগান থেকে মানুষের দৌড়ে এখন ঘরের ভিতরে ঢুকে। কিরকম পরিবর্তন হয়েছে দেখছেন? এই যে ঘরের ভিতরে এখন টয়লেট আসছে, সব সময় টয়লেট পরিষ্কার রাখবেন। এটা জিনের সবচেয়ে খারাপ জিনদের জায়গা হচ্ছে টয়লেট। এই জন্য সব সময় পরিষ্কার রাখবেন। রাজি আছেন ইনশাল্লাহ? এরপরে আপনার আমার ঘরের ভিতরে বাচ্চাদের দেখবেন নূপুর পরায় আমরা, আসেনি? নূপুর ছিলেন না? হ্যাঁ, ও পায়ের মল, ও নূপুর আর কি। আপনারা কি বলেন এটারে? নূপুরও বলেন, আবার পায়ের মলও বলেন। এই নূপুরের ভিতরে দেখবেন ছোট্ট ছোট্ট একটা ঝুনঝুনি আস। আমি কি মিথ্যা বললাম না সত্য? 1445 বছর আগে নবীজি বলে গেছে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জুলজুল। নূপুর পড়তে নিষেধ করে নাই, কিন্তু নূপুরের সামনে যে ঝুনঝুনিটা আছে, এরকম ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হয়, রাসূল বলছে এইটা কেটে ফেলে দিতে হবে। নূপুর পড়বেন কোনো অসুবিধা নেই, কিন্তু ঝুনঝুনি থাকা যাবে না। এই মাহফিলে বসে নিয়ত করেন, আল্লাহ নবী, বিশ্ব নবী আমার আপনার জন্য আল্লাহর কাছে সেদিন সেজদায় পড়ে নবী কাঁদবেন। আল্লাহ বলবেন ইরফা রাসাক, নবী মাথাটা উঠান, সাল তুতব, যা মনে চায় শুধু আমার কাছে চান, ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন। নবী সেদিন শাফাত করতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? নবী সেদিন কোন মুশরিককে শাফাত করবে না। মানুষ আফসোস করে বলবে, আফসোস, কেন শিরিক করেছিলাম, কেন আল্লাহর সঙ্গে মূর্তির পূজা করেছিলাম, কেন আল্লাহর সঙ্গে মাজারের পূজা করেছিলাম, মাজারের সামনে কেন মাথা নত করলাম, সন্তান আল্লাহ দিল, কেন মনে করলাম বাবা সন্তান দিবি। এই যে বৃষ্টির একটু আগে একটা ভাবসাব দেখছিলেন, ফিরে নিছে কি কোনো বাবা? কে? আল্লাহর নামটা আওয়াজ করে বলেন কে? আল্লাহ ফিরে নিছে। দেখেন ফিরে নিছে কখন, কতক্ষণ আল্লাহ খালি টেস্ট করছে। আমার পর্যন্ত দেখেন জামার মধ্যে বৃষ্টি পড়ে জামাটা ভিজতেছে, মোবাইলটার মধ্যে পানি পড়ে মোবাইলটা আসতে হ্যাং হয়ে গেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ এত কিছু দেখায়া আপনি তো একটুখানি সুযোগ দিছেন গোলামদেরকে কথা শোনানোর জন্য। এই সব যিনি দিতে পারেন তিনি কে? সব যিনি নিয়ে নিতে পারেন তিনি কে? এই যে আজকে কথা বলতেছি মাইকে, এখন যদি আল্লাহ গলাটা বন্ধ করে দেন, একটা সেকেন্ড আর কথা বলা যাবে? ঠিক। এখন যদি আল্লাহ আমার কণ্ঠটা চাপায় দেন, কথা বলা যাবে না। সব যিনি দেন তিনি আমার আল্লাহ, আবার যিনি কেড়ে নিতে পারেন তিনি কে? ও আমার ভাইরা,
কয়টা আফসোস? কয়টা গেছে? লিল্লাহে তাকবীর। এই 9টা আফসোসের 8টা চলে গেছে। আপনাদের কি মনে আছে একটা একটা করে? মাশাআল্লাহ, যেভাবে আছে বলছেন অন্তত কয়েকটা তো আমাদের মনে আছে, কি বলেন? মাশাআল্লাহ, সবই মনে আছে? মাশাআল্লাহ। দেখি 1 নাম্বার, সুবহানাল্লাহ, আপনাদেরকে কি দিব কর। 2 নাম্বার, আল্লাহ কিছু যদি পাঠাতে পারতাম। আহা, এটা কবরে যেদিন শুইবেন ওই দিনে আফসোসটা বুঝবেন যে আল্লাহ কবরে আসলাম, এরকম চাপ দিচ্ছে, কিছু যদি আগে পাঠাইতে পারতাম আল্লাহ। 3 নাম্বার আফসোস। 4 নাম্বার, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 5 নাম্বার, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। 6 নাম্বার, 6 নাম্বারটা কোন? হাত কামড়াবে। 7 নাম্বার, নবীর দল যদি একটু করতাম, ভালো লোকদের সাথে যদি চলতাম আল্লাহ, আজকে আমিও তো বিজয়ী হয়ে যেতাম। জোরে কোন আল্লাহু আকবার। এবার 8 নাম্বারটা কি? এত সুন্দরভাবে আপনারা শুনছেন, আমি এতটুকু মনোযোগ নিয়ে আপনারা শুনবেন এটা কল্পনা করিনি। এই যে সবগুলা বিষয় বলছেন, এই আফসোসের সাথে আমাদের জীবনের এখনকার সময় চিন্তা করেন, আসলে আফসোসগুলা করা লাগবে না বলেন? 9 নম্বরে সেদিন মানুষ আফসোস করবে। ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। সেই দিন মানুষ আফসোস করে বলবে, আফসোস, কোরআনের বিধান কেন জমিনে প্রতিষ্ঠিত করলাম না, এই কোরআনের আইন কেন মানলাম না, কেন নিজেকে মুমিন বানাতে পারলাম না। এখন যদি এই জমিনে কোরআনের আইন জারি করতে চান 8টা কাজ করা লাগবে। জোরে কোন কয়টা? তাহলে এখানে গেল আফসোস 9টা, কাজ করা লাগবে 8টা। 8টা বলতে আমার সর্বোচ্চ 5 মিনিট লাগবে। এখন আর একটা লোকও এতক্ষণ যারা বসছেন কোমর টোমর টান দিন না কিন্তু। সুবহানাল্লাহ, আপনারা যে কত মনোযোগ নিয়ে বসছেন। একজন উঠে গেছে, আমি দেখতেছি উনার পিঠ পর্যন্ত ভিজে গেছে, কিন্তু বসা মাহফিল। 1 নাম্বার কাজ হবে আমার আপনার, وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। 1 নাম্বার কাজ হবে কোরআনের বিচার চালু করা লাগবে। কিসের বিচার? সবাই বলেন, কিসের বিচার? 2 নাম্বার কাজ হবে ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না। নির্দোষ মানুষকে দোষী বানায় দিবে এমন মন গড়া বিচার চলবে না। কোরআনের বিচার চালু করা লাগবে, ঠিক কিনা বলেন? এর অনেক আলেম ওলামা আছেন, আমি কোনো ব্যাখ্যায় যাচ্ছি না, শুধু অনুবাদ। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করবে না, আহওয়াহুম, মন গড়া হাওয়া, যেটা ফু দিলে উড়ে যায়,
এই রকম কোন হাওয়ার অনুসরণ করে কোনো বিচার করা যাবে কথা কার? 3 নাম্বার কাজ হচ্ছে ওয়াহযারহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। আল্লাহ পাক বলেন নবী সতর্ক থাকা লাগবে, কাফেরদের কোন ফতোয়া যেন তোমাদের ভিতরে না ঢুকে। আল্লাহ সেই সময়ে নাজিল করে বুঝাই দিলেন, ও মুসলমান, কিয়ামত পর্যন্ত ঈমানের উপরে যারা থাকবা সতর্ক থাকা লাগবে। ডারউইনের কোন ফতোয়া যেন ঢুকতে না পারে, মাওসেতুংয়ের কোন ফতোয়া যেন ঢুকতে না পারে, শরীফ শরীফা নামে ট্রান্সজেন্ডারও যেন ঢুকতে না পারে। ঠিক কিনা বলে? কথা কি বুঝে আসতেছে? 3 নাম্বার গেস। এবার কয় নাম্বার? তো মুমিনের 1 নাম্বার কাজ কোরআনের বিধান চালু করা, 2 নাম্বার কাজ মন গড়া বিচার বাদ দেওয়া, 3 নাম্বার কাজ সতর্ক থাকা, 4 নাম্বার কাজ ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। নবী আপনি জেনে রাখবেন, যদি এরপরেও কেউ মুখ ফিরায় নেয়, কোরআনের দিকে না আসে, মুখ ফিরায় নেয়, ঘাউরামি করে, যশোরের ভাষায় বলে ঘাটতেরা, কি তেরা, এরপরেও যদি কেউ ঘাটতেরামি করে, কোরআন থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহ বলছেন কিছু কিছু আযাব আসবে। কখনো নাম হবে করোনা, কখনো হবে সিডর, কখনো হবে আইনা, কখনো হবে নার্গিস, নানা নামে আসবে। আল্লাহর কোন একটা আযাবকে তোমরা মোকাবেলা করতে পারবা না। ঠিক কিনা বলে? এটা 4 নাম্বার। এরপরে কয় নাম্বার ভাই? মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ আছে আপনাদের। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5 নম্বরে শোনো, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ মানুষ যারা ফাসিক, তারা কোরআনের দিকে আসবে না, বিরুদ্ধাচারণ করবে, কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে। ফাসিকদের বিরোধিতার কারণে কোরআনের ক্ষতি হবে না, বিজয় নিশ্চিত কোরআনের আসবে। ঠিক কিনা বলেন? আমি কি বুঝাইতে পারতেছি? 5 নাম্বার কাজ হচ্ছে ফাসিক থেকে নিজেকে হেফাজত করা। 6 নাম্বার কাজ হচ্ছে আমার ভাইরা, এই মাহফিলে যারা কথা শুনছেন, কথাগুলো যারা অনুধাবন করছেন, 6 নাম্বার কাজ হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 6 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী হে, এত কিছুর পরে মানুষ কি জাহিলিয়াতের বিচারের দিকে চলে যাবে? এখনকার সময়ে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা যাচ্ছি জাহিলিয়াতের বিচারের দিকে। অধিকাংশ মুসলমান জেনে বুঝে জাহিলিয়াতের বিচারের দিকে দৌড়াচ্ছে। জাহিলিয়াতের বিচার মানে রাতে বিচার করা নয়, জাহিলিয়াতের বিচার মানে নির্দোষ নিরপরাধ মানুষকে অপরাধী সাজায়া ফাঁসির কাস্টে মঞ্চায়ন করা। ঠিক কিনা বলে? এর নাম হচ্ছে জাহিলিয়াতের বিচার। একজন নির্দোষ মানুষ, তার নামে 10টা 15টা গায়বী মামলা দিয়ে দিলেন, এই বিচারের নাম জাহিলিয়াতের বিচার। বিচার যদি কোরআন দিয়ে হয়, আল্লাহর নবী বলেন, ফাতেমা তুমি যদি চুরি করতে, লাউ ফাতেমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লা কাতাতু ইয়াদাহা, তুমি যদি চুরি করতা, তোমার হাত আমি নবী কেটে দিতাম, একটা সেকেন্ড চিন্তা করতাম না এটা আমার মেয়ে ফাতেমা। জোরে করে আল্লাহু আকবার।
এবার 7 নম্বরে, কত নম্বর? وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর কোন হুকুম হতে পারে না। আজকে তাকায় দেখেন পাগড়িওয়ালা আফগানিস্তানের মুজাহিদদের দিকে। এই মাহফিলে যদি 5 বছর আগে আমি তাদের কথা বলতাম, এখানে গাড়ি রেডি থাকতো, বলতো হুজুর গাড়িতে উঠেন। কইতাম কোনে যাওয়া লাগবে? কইতো যে হুজুর একটু যাওয়া লাগবে, উঠেন। কিন্তু এখন আমি বলতে পারতেছি কেন? সারা দুনিয়া এখন পাগড়িওয়ালাদের দিকে তাকায় তাকায় নিউজ করে। তারা এখন জুস বানাইছে, 7 আপ, ফান্টা, কোকা কোলার বিরুদ্ধে দাঁড়ায় পামির কলা বানায় সারা দুনিয়াতে সাপ্লাই দিচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। তাদের জুস সারা দুনিয়া তাকায় আছে কখন আসবে। পাল্লা সব বন্ধ করে দিছে। মহিলাদের গিয়ে বুরু প্লাক করা, পরচুলা আগলা চুল পরে বেপরদায় হাঁটবে, সব বন্ধ হয়ে গেছে আফগানিস্তানে। আল্লাহ পাক শুধু স্বর্ণের খনি না, এমন এমন খনি আল্লাহ দিচ্ছে পৃথিবীর লোকেরা চিন্তা করতে পারে নাই। আজ পৃথিবী তাকায় দেখতেছে ইমারতে ইসলামী এই জমিনে যদি কোরআনের বিধান চালু হয়, শূন্য থেকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন হিরো বানাতে পারে। যাদের মুদ্রার কোনো দাম ছিল না, সারা দুনিয়াকে এখন টেক্কা লাগাই দিছে, সারা দুনিয়াকে তাক লাগিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করছে আমার আপনার আফগানিস্তান। ঠিক কিনা বলেন? আমি কি কথা ভুল বললাম? এরপরে আসেন ভাই, কয় নাম্বার? 5 নাম্বার। কত নাম্বার? 8 নাম্বার। মাশাআল্লাহ। কত নাম্বার? 8 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকাওমি ইউকিনুন। সবাই কোরআনের দিকে আসবে না। আসবে কারা? একমাত্র প্রবল বিশ্বাসী হবে যারা, ইমানের দাবিতে সত্যবাদী যারা হবে, তাদেরকে যদি আগুনের ভিতরে জ্বালাও দেওয়া হয়, আও হুররিক পুরায়া দেওয়া হয়, পানির ভিতরে ফেলে দেওয়া হয়, আইয়ুলকা ফিন নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে ফেলে দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পুড়ে ফেলবে, আপনাদের যশোরের ভাষায় বলা হয় চরক, চরক বলে না, এই চরক দিয়ে যখন ফেলে দিবে, ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, নবীজি বলতেছেন লাম্মা উলকিয়া ইব্রাহিমু ফিন্নার, একটু পরে আগুনের ভিতরে ফেলে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা ডাক দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়াহিদুন ফিস সামা, ও আমার মালিক আল্লাহ, আপনি তো একক মালিক আকাশের ভিতরে, আমি তো জমিনে একা। আমি আপনার গোলামি করার কারণে আগুনে পড়তে যাচ্ছি। জিবরিল এসে বললেন আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আমার কাছে কি তুমি কিছু চাও নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, তোমার কাছে কিছু চাই না। আমার মালিক তো দেখতেছে, মালিকের জন্য একটু পরে আমি আগুনে পুড়ে যাব। আমার মালিক যদি খুশি থাকে, ওই আগুনে পুড়ে সারখার হতে আমি খুশি। মালিকের এত মায়া লেগে গেছে, তৎক্ষণাৎ আল্লাহ অর্ডার করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কবুল হয়ে গেছে মালিকের কাছে। কত কবুল! ওই জায়গা আমার নিজের চোখে আমি দেখছি, নিজের চোখে দেখছি। যেই জায়গাতে শুলে চড়ানো হয়েছিল, পুরা জায়গাটা পানি আর পানি। বিশেষ এক ধরনের মাছ এখনো আমার মোবাইলে আছে, সেই ভিডিও এখনো মোবাইলে আছে। বিশেষ এক ধরনের মাছ হলো, ওই এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করলাম এই মাছগুলা কিসের? বলছে হুজুর ওই আয়াতটা ওইখানে লেখা,
বলছে হুজুর ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন শুলে চড়ায়া চরকিতে চড়িয়ে চড়িয়ে যখন ওনাকে ফেলে দিবে, আল্লাহ যখন অর্ডার করছে, আগুনটা শান্তিময় হয়ে গেছে, এমন শান্তিময়, চারদিকে পানি আর পানি উপচে পড়েছে, যে কয়লাগুলো ছিল ওই কয়লাগুলা সঙ্গে সঙ্গে মাছ হয়ে গেছে। জোরে কোন আল্লাহ আকবার। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।